হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক সিআইডির গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। ফ্রেডি খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিসকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত 2 ডিসেম্বর পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয় লিভারের সমস্যায় ভুগছিলেন দীনেশ ফাদনিস। চিকিৎসাধীন অবস্থায় 5 ডিসেম্বর তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে দীনেশ ফাদনিসের বয়স হয়েছিল 57 বছর। দীনেশের মৃত্যুর খবরটি নিশ্চিত করে সিআইডির আরেক জনপ্রিয় অভিনেতা দয়ানন্দ। তিনি বলেন রাত 12টা 8 মিনিটের দিকে দীনেশের মৃত্যু হয়। শরীরের একাধিক সমস্যা দেখা দেওয়ায় ভেন্টিলেটর থেকে বের করে আনা হয় তাকে। এরপর একের পর এক শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় মারা যান দীনেশ। দয়া আরও জানান দীনেশ হৃদরোগে নয় বরং লিভারের সমস্যায় ভুগছিলেন। অন্য কোনো রোগের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এলোপ্যাথিক সেই ওষুধের প্রতিক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন দীনেশ। হাসপাতালে নেওয়ার পর থেকে সন্তোষজনক কোনো খবর দিতেও পারেননি চিকিৎসকেরা। অবশেষে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ইন্সপেক্টর ফ্রেডি। 1998 থেকে 2018 সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো সিআইডিতে ফ্রেডির চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পান দীনেশ ফাদনিস। টিমের অন্যান্য সদস্যরা যখন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তখন ফ্রেডরিক্স বা সবার পরিচিত ফ্রেডি শোতে কিছুটা কৌতুক করে দর্শকদের হাসাতেন। সিআইডির পুরো টিমই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাস্তবের পরিচয় ভুলে সবাই সিআইডির পরিচয়ে পরিচিত হয়ে যান। মঙ্গলবার 5 ডিসেম্বর মুম্বাইয়ের দৌলতনগর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দীনেশ ফাদনিসের মরদেহ তার মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। তাকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠি সহ সিআইডি ধারাবাহিকের বেশিরভাগ শিল্পী বাসায় হাজির হয়েছেন। তার মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 1998 সালে সম্প্রচারিত হওয়া সিআইডি দীর্ঘ 20 বছর ধরে চলেছিল। টেলিভিশনের প্রথম অপরাধ ভিত্তিক ধারাবাহিকগুলোর মধ্যেও এটি অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যে এখনও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। বিশেষ করে 80 থেকে 90 দশকের ছেলে মেয়েদের কাছে সিআইডি ছিল বিশেষভাবে সমাদৃত। বিভিন্ন ধরনের কেস পাওয়া, সেগুলোর সমাধান করা আর নানান রোমহর্ষক ঘটনায় সাজানো এই ধারাবাহিকটির নতুন নতুন পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে মানুষ। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।